কোরবানি এর পশু কেমন হবে? কোরবানির পশু এ মর্মে আমরা কম বেশি সবাই জানি, কারণ প্রতি বছরেই আমরা কোরবানি করে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই দিক থেকে, এক হলো কোন জাতীয় প্রাণী কোরবানি হবে, দ্বিতীয় হলো সেই প্রাণীটির বৈশিষ্ট্য উপযুক্ততা কি থাকতে হবে। আপনার টাকা অনেক রয়েছে, তাই আপনি একটা বড় হাতি কিনে নিয়ে এসে কোরবানি দিয়ে দিবেন, তা বৈধ হবে না, কারণ হাতি কোরবানির প্রাণী নয়। কোরবানির প্রাণী হচ্ছে উট, কোরবানির প্রাণী হলো গরু, কোরবানির প্রাণী হলো ছাগল, ভেড়া, দুম্বা, এই জাতীয়। মহিষকে গরুর সাথে তুলনা করা হয়, কিন্তু মহিষের বিষয়টি সরাসরি হাদিসে আসেনি। এই জন্য আমরা বলবো আপনি গরু কোরবানি দেবেন, যদি গরু খুঁজে না পান তাহলে আপনার জন্য মহিষ দেওয়া যায়, আছে, অসুবিধা নেই। ফার্স্ট চয়েজে মহিষ নয়, ফার্স্ট চয়েজে হলো গরু, যেটা সরাসরি হাদিসে পেয়েছেন। যদি না পাওয়া যায় তখন আপনি মহিষ দিতে পারেন, জায়েজ রয়েছে। এটি হলো এই জাতীয় প্রাণী। এই প্রাণীগুলির বৈশিষ্ট্য কি হতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া জবাই করো না। মুসিন্না বলা হয় সাহিবু সিন্নিন, যেটার দাঁত বের হয়েছে। দাঁত বের হয়েছে বলতে কি, দাঁত হলো প্রাথমিক দাঁত চলে যাওয়ার পর নতুন যে দাঁত আসে, যেটাকে আমরা গরু, ছাগল বা এই জাতীয় প্রাণীর বয়স চিহ্নিত করে থাকি এই দাঁতের মাধ্যমে। তো মুসিন্না দ্বারা কি বোঝানো হয়েছে? এটি দাঁতালো প্রাণী না তার বয়স? জবাব আমরা এক্ষেত্রেও বলবো প্রাথমিক বিষয় হলো দাঁতালো, কারণ গরু ছাগলের বয়স মানুষের মতো তো গরু ছাগলের জন্ম নিবন্ধন হয় না, সেটা তো লেখে রাখে না। এই জন্য এখানে মিথ্যার সুযোগ মানুষ বেশি নিতে পারে, ধোঁকা বেশি দিতে পারে। এজন্য আমরা প্রাথমিক প্রাধান্য দেব দাঁতালো। যদি দাঁতানো হয়ে থাকে তাহলে আর কোনো সমস্যা নেই, কিন্তু যদি নিজের প্রাণী হয়, বাড়ির গরু হয়, ছাগল হয়, যার বয়সটা আপনি জানেন কিন্তু এখনো নতুন দাঁত আসেনি, এই জন্য আহলুল ইলম বলেন, শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেন, শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন, সৌদি ফতোয়া বোর্ড তারাও বলে, যারা আরবি ভাষা বুঝেন তারা বলেন যে মুসিন্না হলো ওই জাতীয় প্রাণী, এক হলো দাঁত হওয়া, দ্বিতীয় হলো ওই উটকে মুসিন্না বলা হয় যেই উট ৫ম বছর পূর্ণ হয়ে ৬ষ্ঠ বছরে পদার্পণ করেছে। ওই গরুকে মুসিন্না বলা হবে যেই গরু ২য় বছর পূর্ণ হয়ে ৩য় বছরে পদার্পণ করেছে। ওই ছাগলকে মুসিন্না বলা হবে যেই ছাগল ১ বছর পূর্ণ হয়ে ২য় বছরে পদার্পণ করেছে। অতএব উট, গরু ও ছাগলের ক্ষেত্রে যদি এই বয়স হয়েছে বলে আপনি শতভাগ নিশ্চিত কিন্তু তার নতুন দাঁত আসেনি, তাহলেও আমরা বলবো সেই প্রাণীটি কুরবানির জন্য উপযুক্ত হবে ইনশাআল্লাহ। ছাগলের ক্ষেত্রে ১ বছর হতে হবে অথবা দাঁতালো হতে হবে, কিন্তু ভেড়ার ক্ষেত্রে ইনিউসারা আলাইকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমাদের জন্য কঠিন হয় সেই বয়সের ছাগল সংগ্রহ করতে, তাহলে জাযআতাম মিনাদ-দা'নি, দা'ন বলা হয় ভেড়া, তাহলে ভেড়ার যেই বাচ্চাটা ৬ মাস হয়েছে এটাও কুরবানির জন্য উপযুক্ত হবে, যদি ১ বছরের সংগ্রহ করতে কঠিন হয় তাহলে, কিন্তু ৬ মাসের ছাগল হবে না। মনে রাখবেন, খেয়াল করবেন জিনিসটা। ৩টা প্রাণী সাধারণত আমরা বুঝি, একটা হলো ছাগল, আর একটা হলো ভেড়া, আর একটা হলো দম্বা। তো ভেড়া দম্বাগুলি কাছাকাছি, সেগুলো
এরপরও কিছুটা ভিন্নতা রয়েছে। আর ছাগল একেবারেই ভিন্ন। ছাগলের ক্ষেত্রে অবশ্যই 1 বছর হতে হবে অথবা দাঁত হতে হবে। ছাগল যদি 6 মাস হয় তাহলে সেটি হবে না। কিন্তু ভেড়ার ক্ষেত্রে সেটা বলা হয়েছে জাযাআতাম মিনাদ দা'নি, দা'ন হলো ভেড়া। এই ভেড়ার যদি 6 মাসের বাচ্চা হয়, এছাড়া আপনার কিছু নাই, তাহলে সেটি কুরবানির জন্য জায়েজ হবে, চলবে। দুম্বাও সেটি 1 বছরের হওয়া দরকার। আমাদের দেশে যেহেতু দুম্বা নাই, কিন্তু আমাদের দেশে ছাগল এবং ভেড়া এই দুটো রয়েছে। এ হলো বয়সের দিক থেকে। অন্যান্য বৈশিষ্ট্য যেগুলো আমরা জানি, যদি কান অধিকাংশই কাটা হয়ে থাকে, চোখ নষ্ট হয়ে গেছে, অথবা এমন দুর্বল জবাই করার জায়গায় নিজে হেঁটে যেতে পারে না, পড়ে আছে, তাহলে এই সমস্ত প্রাণী কোরবানির জন্য উপযুক্ত হবে না। সাধ্য অনুযায়ী প্রাণীটি যেন কি হয়, সুন্দর হয়, চেষ্টা করতে হবে। তবে সুন্দরের প্রতিযোগিতা করতে গিয়ে বাজারের সেরা পশু আমি নেব আর ফেসবুকে অনলাইনে প্রচার করব, মানুষকে দেখাবো যে আমি এবার সেরা কুরবানি দিলাম, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের এই পশুর রক্ত গোশত পৌঁছে না, পৌঁছে আল্লাহর কাছে তোমাদের ভিতরে কতটুকু আল্লাহ ভীতি রয়েছে, কতটুকু আল্লাহর আনুগত্য রয়েছে, কতটুকু আল্লাহর প্রতি তাকওয়া রয়েছে, এটা পৌঁছে। সুতরাং যদি মানুষ দেখানো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো, ইন্নী আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগর। তোমাদের বিষয়ে আমি যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কিত, সে বিষয়টি হলো শিরকে আসগর, ছোট শিরক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কি সেটা? বললেন, আশ-শিরকুল আসগর হুয়া আর-রিয়া। শিরক আসগর হলো মানুষ দেখানো। আপনি অনেক টাকা খরচ করে বাজারের সেরা পশু কোরবানি করলেন, বিভিন্ন চ্যানেলে মিডিয়ায় সাক্ষাৎকার দিলেন, আপনার গরুর ছবি টবি পাঠাইলেন, যেন গোটা দেশে একটা রব উঠে যায়, হ্যাঁ অমুক সাহেব কি করেছে, কাঞ্চনের বাজারের বা গাবতলীর বাজারের সেরা গরুটাই কোরবানি দিয়েছে। যদি এটাই চিন্তা থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সেটাকে শিরক বলে আখ্যায়িত করেছেন। শিরক মানে কি? শিরক মানে এই নয় যে আমার কোরবানিটাই শুধু নষ্ট হয়ে যাবে, এটা না। একদিকে কোরবানি নষ্ট, অপরদিকে আপনি ভয়াবহ গুনাহগার হয়ে যাবেন, ভয়াবহ গুনাহগার হবেন। সুতরাং আমরা অবশ্যই ভালো কোরবানি দেওয়ার চেষ্টা করব, কিন্তু যেন মানুষ দেখানো লৌকিকতা উদ্দেশ্য না হয়, বিষয়টা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনেই উদ্দেশ্য হয়, সেই চিন্তা আমরা রাখবো। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।